নিলামের টেবিলে শুধু টাকার বস্তা না বরং আলাদা এক পরিকল্পনা নিয়ে বসেছিল শাহরুখ খানের কলকাতা। আর সেই পরিকল্পনার মেইন ম্যানই যেন কাটা মাস্টার মুস্তাফিজুর রহমান। তাই তো নিলামে বসে প্রায় 50 কোটি খরচ করার পরও ফিজকে হাতছাড়া করেনি তিনবারের শিরোপা জেতা কলকাতা। কোন পরিকল্পনায় তবে মুস্তাফিজকে নিজেদের ডেরায় ভিড়িয়েছে পশ্চিম বাংলার এই দলটা, সেটাই শুনবো প্রতিবেদনে। আইপিএল এর নিলামের মঞ্চে ইতিহাস গড়লেন মুস্তাফিজুর রহমান। বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ মূল্যে নিলামে বিক্রি হলেন কাটার মাস্টার। রেকর্ড মূল্যে তাকে দলে ভিড়িয়েছে শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স। ফিজকে কলকাতায় নিতে তাদের খরচ হয়েছে 9,20,00,000 রুপি, বাংলাদেশি মুদ্রায় যা কিনা প্রায় 12 কোটির কাছাকাছি। এত বিপুল পরিমাণ অর্থ দিয়ে মুস্তাফিজকে কেনার পেছনে অবশ্য যথেষ্ট কারণ রয়েছে। সাম্প্রতিক সময়ে বেশ দারুণ ছন্দে আছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। বাংলাদেশের জার্সি গায়ে নিজেকে যেন খুঁজে পেয়েছেন টাইগার এই পেস সেন্সেশন। অভিষেকের বছরের পর এবারই বল হাতে সবচেয়ে বেশি কিপ্তে ছিলেন ফিজ, অথচ এই বছরেই কিনা তিনি নিজের ক্যারিয়ারের সবচেয়ে বেশি টি-20 ম্যাচ খেলেছেন। 20 ম্যাচ খেলা ফিজের ঝুলিতে এবছর উইকেট রয়েছে 26টি, আর ইকোনমি 6.09, যেখানে নিজের অভিষেকের বছরই এর থেকে কম ইকোনমি ছিল ফিজের। অর্থাৎ নিজের চিরচেনা শেপই আছেন বাংলার ফিজ। শুধু আন্তর্জাতিক ক্রিকেটে সফল হয়েছেন মুস্তাফিজ এমনটাও না, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিজেকে নিয়মিতই আপগ্রেড করা ফিজ বিশ্বের প্রতিটি অঞ্চলে নিজের জাদুর ছাপ দেখিয়েছেন। সাকিবের পরেই তিনি এখন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বাংলাদেশের ফেরিওয়ালার দায়িত্বটা পালন করছেন, আর সেটাও আবার বেশ ভালো করেই। সাম্প্রতিক ফর্মের পাশাপাশি নিলামের মঞ্চে আরও এক মাস্টার প্ল্যানের ফলেই ফিজকে দলে নিয়েছে কলকাতা, আর সেটা হলো মাথিসা পাতিরানার সাথে তার জুটি। চেন্নাইয়ের জার্সিতে 2024 সালে এই দুই তারকা একসাথে মাঠ মাতিয়েছিলেন, আর সেবার এই দুই তারকার জুটি নজর কেড়েছিল সবারই। চেন্নাইয়ের হয়ে 6 ম্যাচে একসাথে খেলা এই জুটি হয়ে উঠেছিল দলটির বোলিং ইউনিটের প্রাণ। দুজনে মিলে সেই 6 ম্যাচে তুলে নিয়েছিলেন মোট 21 উইকেট। অর্থাৎ চেন্নাইয়ের বোলিং ইউনিটই সাজানো হয়েছিল এই দুই বোলারকে নিয়ে। দলগত সাফল্যেও বেশ সফল হয়েছিল ইয়েলো শিবির। এবার কলকাতা নাইট রাইডার্সও সেই একই পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে। তাই তো প্রথমে 18 কোটি রুপি দিয়ে মাথিসা পাতিরানাকে দলে ভেড়ানোর পর 9,20,00,000 রুপিতে মুস্তাফিজকে দলে ভিড়িয়েছে শাহরুখ খানের দল। তাছাড়া কলকাতার ইডেন গার্ডেন্সের উইকেটও মুস্তাফিজের জন্য বেশ কার্যকর হতে পারে। এই মাঠে একটি মাত্র আন্তর্জাতিক টি-20 ম্যাচ খেলেছেন ফিজ, আর সেই ম্যাচেই করেছিলেন বাজিমাত। নিউজিল্যান্ডের বিপক্ষে সেই টি-20 ম্যাচে মাত্র 22 রান খরচায় 5 উইকেট তুলে নিয়েছিলেন ফিজ। অর্থাৎ ইডেন গার্ডেন্সে অতীত ইতিহাস বেশ দারুণ কাটার মাস্টারের। সেই দিক বিবেচনায়ও ফিজকে দলে নিতে পারে কলকাতার ফ্র্যাঞ্চাইজি। বোলিং ডিপার্টমেন্টে মুস্তাফিজ পাতিরানার পাশাপাশি নিলাম থেকে কার্তিক ত্যাগী, আকাশদ্বীপের মতো দেশি তারকাদেরও দলে ভিড়িয়েছে কলকাতা। আর হর্ষিত রানা, উমরান মালিকের মতো বোলারদের রিটেন করা কলকাতা এবার নজর দিয়েছে পেস আক্রমণের দিকে। সেই বিবেচনায় মুস্তাফিজই হতে পারেন তাদের ট্রাম্প কার্ড। কেননা বোলিংয়ের সাম্প্রতিক ফর্ম, আন্তর্জাতিক ও আইপিএলে খেলার অভিজ্ঞতা এবং বোলিং আইকিউতে ফিজকে টপকানো 4টেখানে কথা নয়। আর সেটাই যেন প্রমাণের অপেক্ষায় বাংলার এই পোস্টার বয়।